আপনি উঠছেন কেন? এদিকে আসেন, এদিকে আসেন, যেখান থেকে উঠছেন। হ্যাঁ না স্যার, আয় গেঞ্জি। মনে করছে অন্য হুজুর। পিঠা দিয়া বইয়া থাক, উঠেতে বুঝছে না। হ্যাঁ না না, এটা তো বুঝছে না যে কইলাম তো। হ্যাঁ এটা আন্তাজে করতে পারছে না কোন হুজুর আর ওয়াজ শুনতে আছে। পিঠা দিয়া বইয়া থাক, আমিন ক। হুজুরের তাড়াতাড়ি আটকে আছে, রোহানের তাটাকে হুজুর দাওয়াত পাড়া। আবার আস্তে আস্তে আরে হুজুর দাওয়াত নাই, মানে হুজুরে আটলো, জুড়ে আটলো দোষ, আস্তে আটলো দোষ। হুজুরে হুগাই গেলে কেউ সমস্যা, মোটা হইলেও সমস্যা। হুজুরের শরীরে একটু মোটা, দেখলে টিটকারি মারে, হুজুর দরজা দিয়ে ঢুকেননি। হুজুরের দরজা দিয়ে ঢুকবো না হইলে টিনের চাল খুললে উপরি দিয়ে পড়বো, তোর সমস্যা কি? তার কথার নমুনায় মনে হয় হুজুরে তার দুলা ভাই। বর বরা কর নাউজুবিল্লাহ কর, জুড়ে কর নাউজুবিল্লাহ। বাবা আলেম ওলামার টিটকারি বাইরো না, নাতিরে টিটকারি মারলে দাদার কলজা ফাইটা যায়। আলেম ওলামার টিটকারি মারলে নবীর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? মন যা চায় তা কইরো না, মুখে দিয়া যা আসে তা বইল না, সামনে যা পাও তা খাইও না। যারা আছেন তারা না কইলেও সব, আপনি যেমনি ডিব্বা যেমন দুম ধরে বইয়া রইছে, কি কারবার কি? পুরা মাহফিলটারে দুম ধরাই লেখা বেড়া। আমি তো কই কি তারা আমার ঘুমে ধরতেছে কি কথাই রে। আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চের তারা কথা কয় না কে রে, তারারে নামাইয়া নিষেধ কই না তুলছি। অনেক মাহফিল এই ঘটনা ঘটাইছি আমি। আর আপনারা কি নামবেন না থাকবেন এটা আপনারা আওয়াজের উপরে নির্ভর করে, বুঝছেন না কথা? হ্যাঁ এখন তো বুঝবেন, তো এখন তো নামানোর সময় হয়েছে, তখন তো বুঝবেন। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। কইছে কইল না ওই ডরে নাইমা নিজের কেমন লাগে। আচ্ছা নামাইতাম না, কইয়া বলেন সুবহানাল্লাহ। প্রাণবন্ত মাহফিল হবে, আওয়াজ হবে গলা ছেড়ে দিয়া, গিভ এন্ড টেক, সবকিছু গোটা পৃথিবী নিয়ন্ত্রিত হচ্ছে এই ফর্মুলার মাধ্যমে। এই ফর্মুলার নাম হচ্ছে গিভ এন্ড টেক। তুমি আমাকে দাও, আমার কাছ থেকে কিছু নাও। আপনি শুধু এক সাইডটা নিবেন, দিতেন না, এটা মায়ও পছন্দ করে না, আব্বাও পছন্দ করে না। আর আল্লাহ যে পছন্দ করে না কোন শরীর দিয়ে বুঝাই দিচ্ছে, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। আবার একটু ওয়াজের একটু ব্যতিক্রম নিয়ম কানুন আছে, যেমন এই যে মোবাইল ধরে রাখছেন, এগুলো ধরে রাখা যাবে, মোবাইলগুলো বন্ধ করেন সব। যারা হাতে ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। ভাইয়েরা যারা আছেন, আমি খুব কষ্ট পাচ্ছি যে আপনাদেরকে বসতে দেওয়া গেল না। কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেছেন, যেটা রাস্তা রেখেছিলেন এটাও কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে, কিন্তু তারপরেও আপনাদেরকে বসার জায়গা দেওয়া গেল না। এজন্য আমি আপনাদের কাছে দুঃখবোধ প্রকাশ করছি। ইনশাল্লাহ জামালিয়া কমপ্লেক্সে সবাই যারা এখন জায়গা পাইছেন না, তারা আগে আগে গিয়া জায়গা লইয়া বসেছে, যেন আপনার আর কোনো কষ্ট না। যাদের সামনে ফাঁকা জায়গা আছে, আমি দেখতে পাচ্ছি অনেকের সামনেই ফাঁকা জায়গা, অনেকের সামনে অনেক জায়গা ফাঁকা। একটু কষ্ট করে ওই যে ওই পার্শ্বেও ফাঁকা জায়গা, একটু কষ্ট করে যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসে। আপনারা যদি মনে করেন যে কিছুক্ষণ পরে আমি মাইক সাইডা দিতে আসি, তাহলে আপনি যে কি বিপদও পড়বেন টের পাইবেন পরে। আমি প্রথমে মনে করছিলাম বেশি লম্বা সময় ওয়াজ করবো না, এখন নিয়ত ভাঙ্গা ফেলছি, দেরি হবে, সাংঘাতিক দেরি হবে। এমন আছে ফজরের আজানও দিতে হবে। যার যে বুঝ করে বল, যারা দাঁড়াই রয়েছেন ফাঁকে ফাঁকে ঢুকতে বই আলাম, আর নাইলে খেরাতে পড়ে যায় অনেক সম্ভাবনা আছে। মাশাআল্লাহ দিকটা তো অনেক জায়গা, এখনো কেন আগাইতেছেন না আমি বুঝতেছি না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমি। আপনি যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, এখানেই বসে পড়ুন, যেখানে দাঁড়িয়ে আছেন ওখানেই বসে পড়ুন, তাইলে আপনি একটু আরাম মতো শুনতে পারেন। জি, একজন লোকও দাঁড়াই থাকা যাবে না, তো মোবাইল ধরা রাখা যাবে না, আর মোবাইলে কথা বলা তো চিন্তাও করবেন। আর বিশেষ করে হাঁটাহাঁটি উঠি, এটা আমি মাহফিলের মাঝ দিয়ে পছন্দ করি না। দয়া করে একটা লোকও আমার ওয়াজ শেষের আগে আপনি উঠবেন না, এটা আমার অনুরোধ। আমি বলছিলাম মোবাইলগুলো বন্ধ করার জন্য, আপনি বুঝেন নাই যে কথা, না না দরকার নাই তো।
আপনি তো ভিডিও করবেন, আপনি কিতা করবেন এটা আমি বুঝি। ভিডিও করার দরকার নেই, ভিডিও তো ইউটিউবে অনেক ওয়াজ আছে। ইউটিউবে যেই পরিমাণে ওয়াজ আমার ঢুকছে, আপনার শব্দ শোনার পরে ফট করে ভরে যাবেন না, দেখবেন 15-20টা ওয়াজ বাহির হয়েছে। তাহলে কীর্তন করেন, কীর্তন আমিন কর না। যখন আমি যেটা বলতে বলি সবাই বলবে জোরে কর, ওনারাও বলতে বলেন। এটা বন্ধ করে পকেটে ঢুকান, সবাই পড়ে না আমিন। বিরক্ত করবে না, বেয়াদবি করবে না। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা চায় এই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, অসুখ ভালো হয়ে গেলে একরকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। এই জন্য নিজেই নিজের পরিচয় আল্লাহ তুলে ধরলেন। তিনি বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে আমাদের সবাইকে মানুষ করে পাঠানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ নবী এবং রাসূল পাঠাইছেন। যুগে যুগে অসংখ্য নবী এসেছেন। 1,24,000 বলো, 2,24,000 বলো, যত নবী আল্লাহ দুনিয়াতে দিয়েছেন সবাইকে এক একটা স্পেশাল পাওয়ার, স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যারে কয় মুআজিজা, আল্লাহ নবীদেরকে দান করেছেন। এমন একজন নবী নাই যাদেরকে আল্লাহ মুআজিজা দান করেন নাই। বলেন সুবহানাল্লাহ। মঞ্চে যারা আছেন তারা না কইলেও সবাই যেমনি দিব্যা যেমন দুম ধরে বইয়া রইছে, কি কারবার কি পুরা মাহফিলটারে দুম ধরাই লিখে বেড়া। আমি তো কই কি তারা আমার ঘুমে ধরতেছে কি কথাই রে। আমি কিন্তু অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কয় না কেড়ে তারারে নামাইয়া নিষেধকে কই না তুলছি। অনেক মাহফিলে এই ঘটনা ঘটাইছি আমি। আর আপনারা কি নামবেন না থাকবেন এটা আপনারা আওয়াজের উপরে নির্ভর করে। বুঝছেন না কথা? হ্যাঁ, এখন বুঝবেন তো, এখন তো নামানোর সময় হয়েছে, তখন তো বুঝবেন। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ। কইছে কইল না ওই ডরে নাইমা নিজের কেমন লাগে। আচ্ছা নামাইতাম না, কইয়া বলেন সুবহানাল্লাহ। প্রাণবন্ত মাহফিল হবে, আওয়াজ হবে গলা ছেড়ে দিয়া, গিভ এন্ড টেক, সবকিছু গোটা পৃথিবী নিয়ন্ত্রিত হচ্ছে এই ফর্মুলার মাধ্যমে। এই ফর্মুলার নাম হচ্ছে গিভ এন্ড টেক। তুমি আমাকে দাও, আমার কাছ থেকে কিছু নাও। আপনি শুধু এক সাইডটা নিবেন, দিতেন না, এটা মায়ও পছন্দ করে না, আব্বাও পছন্দ করে না। আর আল্লাহ যে পছন্দ করে না কোন শরীর দিয়ে বুঝাই দিচ্ছে, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। নিয়ামত তো দেব, তবে শর্ত হলো শুকরিয়া আদায় করতে হবে, মানে দাও তারপরে নাও। সুবহানাল্লাহ বলবেন না?
এটা বলে গিভ এন্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেন দেন। সুবহানাল্লাহ কয় না? জোরে বলেন সুবহানাল্লাহ। চুপ থাকেন না, সবাই মিলে বলবেন। এই যে সুবহানাল্লাহ কইছেন, কি যে লাভ হয়েছে এটা আপনি বুঝছেন? এটা বুঝবেন কিয়ামতের ময়দানে উঠবে, যে একবার সুবহানাল্লাহ কইয়া আপনি যে কি কারবার গড়াই দিছেন, সওয়াব কি পরিমাণে যে লেখাইছেন আমল নামায়, এটা তো আপনার খবরে নাই। আবার কোন সুবহানাল্লাহ। এখন থেকে আমি যখন বলবো, আর বলার দরকার কি, আপনি কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনি কান্তা যাচ্ছে না, জায়গা মতো লাভ দিয়ে পড়ে যাবেন। বাড়ির সাইডা বাদ জায়গাটা সামনে বই অরিশন করতে ফালতে পড়ে যাবেন গা। আমিন কর জোরে, আরো জোরে বলেন মারহাবা। তাহলে যত নবী এবং রাসূল সবাই স্পেশাল কোয়ালিটি, যেটা সাধারণের ব্রেইনে ধরে না। আপনি পারেন না এটা করতেন। যেমন শুধু একটা ছোট্ট করে কই, হ্যাঁ, নবীজি ওনার কাছে একদিন কাফেরের আইছে, আইয়া কয়, ও তুমি যে নবী, মোবাইল বন্ধ করেন, তুমি যে নবী এটার কি কোনো প্রমাণ আছে? কয় কি প্রমাণ স্যার? আমরা যদি তুমি যে নবী আমরা মাইনা নেব, আল্লাহরে আল্লাহ মাইনা নেব, নবীরে নবী মাইনা নেব, একটা কাজ যদি করতে পারে। কয় কি করা লাগবে? আপনি এ মোহাম্মদ বলেন সাল্লাল্লাহু, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা আয়েশা কয়, ও মুহাম্মদ, মুহাম্মদ তুমি যে নবী, তোমারে নবী মানবো, আল্লাহরে আল্লাহ মানবো, তবে একটা কাজ যদি করতে পারো। নবীজি বললেন, কি চান? আকাশে পূর্ণিমার চাঁদ হাসে ফকফকা জ্যোৎস্না, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, তুমি যদি 4টারে 2টা ভাগ করে দেখাইতে পারো, তাইলে আমরা মক্কার সব মানুষ দল বেঁধে মুসলমান হয়ে যাব। নবীজি মনে মনে আল্লাহর লোকে যা কোনের কইয়াল, বুদ্ধি দেয় কে? মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন। যাকে আল্লাহ কল্যাণ দিতে চায়, যাকে আল্লাহ লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, অর্থাৎ জান্নাতের বাসিন্দা বানাইতে চায়, ইউফাক্কিহু ফিদ্দিন, তাকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ করেন। আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ বলবেন না? কত মজার মজার যে কথা আছে, আজকে শুনবেন, মনোযোগের সাথে শুনবেন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমার দিকে তাকাই থাকবেন, এবারের মতো উঠবেন। ঠিক আছে না সবাই? খুব খেয়াল, কোনো দিকে তাকানো ধরে, শুধু আমার দিকে তাকাই থাকবেন। এই ওনারা একটু মেহমানরা একটু আমার দিকে ঘুরাই দেন। হ্যাঁ, ইয়াসিন হুজুর আমার দিকে ঘুরেন। হ্যাঁ, আপনি ঘুরেন আমার। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন, যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে, হ্যাঁ, যত রাস্তা আছে আল্লাহকে পাওয়ার জন্য, যত রাস্তা, সে আল্লাহ এটা শুরু করছেন, টেবিল হইলে কিতা করলেন ডুলকি না নামাই দেন না, হেঁটে তো এই দুই একটা সে আল্লাহ কি বিপদে পড়ে গেছে তারা। আমিন কর। আল্লাহর পথে চলতে যারা চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে সবগুলা রাস্তা আমার আল্লাহ বান্দার জন্য সহজ করে দেয়। আমার কথা না আল্লাহর কথা? আমিন কর। এখন নবীজিরে কইছে, আপনাদের নবী মানবো, আল্লাহরে আল্লাহ মানবো, শর্ত হলো আকাশের 4টারে 2টা টুকরা করতে হবে। নবীজি মনে মনে আল্লাহর লোক একটা চুক্তি গেছে, আল্লাহ তারা কিন্তু কইছে, তুমি কইলাম আমারে শরম দিও না, আমি কিছু কইতাম না, খালি ইশারা করাম, কারবার তুমি সুবহানাল্লাহ কইতেন না। এখানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা মনে রাখতে হবে,
এই আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরার ক্ষমতা নবীজির নাই, এটা দিছে কে? আল্লাহ। এই বিশ্বাস থাকতে হবে। যত কেরামত দেখেন, যত এই মুআজিজা, সবকিছু কার পক্ষ থেকে? করায় আমরা দিয়ে। আপনি আল্লাহর ওলি, আপনারে দিয়া কেরামত করাইছে, এর মানে এই কথা কোন যেত না আমরা হুজুরে পানির উপরে দিয়ে আটকা যেতে পারি। ওই তৈব এই কথা যে আমরার হুজুরে আল্লাহ পানির উপরে দিয়েও আড়ায়। কারা আড়ায়? কারা? আল্লাহ না আড়াইলে হুজুরে পানি দিয়ে আটকা যেতে পারবো? লইয়া পড়ে হচ্ছে তা সুবা মুবা খাইয়া লুঙ্গি মুঙ্গি ভিজাইয়া কিন্তু সবসে নাউজুবিল্লাহ বলা। তাইলে যা কিছু ক্ষমতা কার? ইনিল হুকমু লিল্লাহ। আল্লাহ ছাড়া কারো কোনো কথা নাই, আইন নাই, কোনো বিধান নাই, সব কিছু কার ক্ষমতা? যারে মনের দর ইচ্ছা দিয়ে কেউ রিদা মাদ্রাসা করাইবো, কেউ রিদা মসজিদ করাইবো, কেউ রিদা এলাকা উন্নতি করাইবো, কেউ রিদা এমপিগিরি করাইবো, কেউ রিদা মন্ত্রীগিরি। সুবহানাল্লাহ কয় না? এখন নবীজি যখন কইছে কাফেরেরা, তখন আল্লাহর লগে নবীজি গোপনে একটা কথা কইয়া কয় কি টানাকরণ লাগবো কইসা? কইসলাম যে যদি তুমি এই 7 বারে 2 টুকরা করতে পারো তাহলে আমরা সব মুসলমান হয়ে যাবে। আল্লাহর নবী কিচ্ছু বললেন না, শুধু আঙ্গুলটা শাহাদাত আঙ্গুলটা খাপ করে চাঁদের দিকে এমন করে ইশারা দিলেন। পৃথিবীর মানুষ দেখলো আকাশ একটা, চাঁদ হয়ে গেছে 2টা। আমি মনে করছিলাম এই জায়গাটা সুবহানাল্লাহ আপনার আরো জুড়ে এইরকম জায়গা আর পাইবেন কো? সুবহানাল্লাহ কইল না। আকাশ কয়টা? চাঁদ। সুবহানাল্লাহ বলবেন না? এখানে এই ঘটনা শেষ না। আল্লাহর নবী এমন করে আল্লাহর পক্ষ থেকে যে স্পেশাল পাওয়ার পেয়েছেন, এটারে বলে মুআজিজা। কাফেরেরা নবীজির আয়েশা ডাক দিয়া আবু জেহেল একদিন দেখে নবী কাবার কিনারে বসে আছেন। আবু জেহেল আইয়া কয়, মুহাম্মদ তুমি এক একদিন এক এক নতুন কথা কও, আজকে কোনো নতুন কথা আছে নাকি? আল্লাহর নবী কয়, একেবারে উপযুক্ত দিন জিগাইছেন। গত রাইতে একটা ঘটনা ঘটছে। কয় কি ঘটনা ঘটছে? আবু জেহেল আগাইয়া সামনে দিয়া বইসা গেছে। এটা কি মাননের লাগিয়া নাকি টিটকারি মারার জন্য? অনেক হুজুররা আমারে কয় যে হুজুর এলাকার ভিতরে ফলাফাই আমরা টিটকারি মারে। আমি টিটকারি তো নবীজিরও মারছে, আপনি তো এই জাতের না। নবীর ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। নবীরে কাফেরেরা টিটকারি মারছে, পাগল কইছে, জিনে ধরছে কইছে, জাদুঘর কইছে, নবীজির কথা লইয়া হাসাহাসি করছে। তা আপনি হেই নবীর উম্মত হুদানা, আপনার নবীর ওয়ারিস, তা আপনারা দেখলে কিছু টিটকারি মারবো, এটা বুঝছে তো আপনি হুজুর হইছে। সুবহানাল্লাহ কইতেন না? হুজুরে তাড়াতাড়ি আটকে আছে, রোহানের তাটাকে হুজুর দাওয়াত পাড়া। আবার আস্তে আস্তে আরে হুজুর দাওয়াত নাই, মানে হুজুরে জুড়ে আটলো দোষ, আস্তে আটলো দোষ। হুজুরে হুগাই গেলে সমস্যা, মোটা হইলেও সমস্যা। হুজুরের শরীরে একটু মোটা, দেখলে টিটকারি মারে, হুজুর দরজা দিয়ে ঢুকেননি। হুজুরের দরজা দিয়ে ঢুকবো না হইলে টিনের চাল খুললে উফরি দিয়ে পড়বো, তোর সমস্যা কি? তার কথার নমুনায় মনে হয় হুজুরে তার দুলা ভাই বড় কথা। নাউজুবিল্লাহ কর, দূরে কর নাউজুবিল্লাহ। বাবা আলেম ওলামারে টিটকারি মাইর না, নাতিরে টিটকারি মারলে দাদার কলজা ফাইটা যায়। আলেম ওলামারে টিটকারি মারলে নবীর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? মন যা চায় তা কইর না, মুখে দিয়া যা আসে তা বইল না, সামনে যা পাও তা খাইও না। এই নবীজির অসংখ্য মুআজিজা। এবার আবু জেহেল আইসা কয়, কথা মনে আছে নাকি? তুমি যে এক একদিন এক এক কথা কও, বেড়া 360 দেব দেবিয়ে কুলাইতাম পারি না। তুমি আইয়া কও এক আল্লাহ বিলে কিতা যাও কও, আমরা তো আর তোমারে মানি না। এখন নতুন কোনো কথা আছে নাকি? আবু জেহেল আগে যাইছে নবীরে এবং নবীর উম্মতকে টিটকারি মারার জন্য, বিভ্রান্ত করার জন্য। নবীজি সরল ভাবে কইছে, গতরাইতে একটা ঘটনা ঘটছে। কয় কি ঘটনা? আমি শুয়া রইছি উম্মে হানির ঘরে, জিবরাইল আইয়া আমারে সালাম দিছে, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনার সালাম। তো তুমি কি করছো? তো ফালতুটা কইছি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তো তারপরে আমারে দাঁড়িয়ে বাইরে গেছি, পরে অজু করালো। তখন আমি ঠান্ডা পানি দিয়ে অজু করিয়া আমার হাত ধরিয়া কাবা করে সামনে আসছে, আন্না সেটা আমার শীত করে শোয়াইয়া আরো ফেরেস্তা আইছে, সিনাটা কাটিয়া এই কলবদারে বার করে জমজমের পানি দিয়ে ধুইয়া ভিতরে দিয়া সেলাই করে সেটা আমার বুড়া চাচাই দিদি আপনি দেখছেন না, এটা গাদার মতো দেখতে আমারে উঠটা বল। আমি যখন উঠটা বইছি জিব্রাইল আমার লগে বইয়া সুম করে একটা উড়াল দিছে, একটা উড়ালে গেছি গে না। এটা ওয়াজ হইতো না, তো ওয়াজ হইতো না, না না হইতো না। আপনি বাইক মন খারাপ হলে এখন আইসেন ঠিক এখন একটা উড়াল দিয়ে কই গেছে, কই গেছে। তো আবু জাহেল কই কই গেছো, কই ফিরিন, কয়ার পরে কি হয়েছে, কয়ার পরে আর কি গেছি ঘর অনেক ঘটনা ঘটনা ঘটছে। আমার নিয়ে মসজিদ আকসার ভিতরে ঢুকাইছে, নামাজ পড়াইছে। এরপরে চাষা উঠে ফেলে উঠতাম লইতাম, কার উঠতো না। আর অর্ধই হলো যে দূর গেছো এটাও তো আমি মাথা করে মুই দিতেছে। আচ্ছা তুমি যেই কথাটা কইছো ওই যে সাকা ফিলিস্তিন অহংক ওই যে আপনার সামনে বইয়া রয়েছি, আচ্ছা এই কথাটা আমি কাফের কিছু সর্দার দিয়া না সবার সামনে এই কথাটা কইতে পারবানি। সত্য কথাটা কয় আমি না ফারার কেস ডাকতেন না। তখন আবু জেহেলের সাফা পাহাড় উঠতে সেটা রাখ যাও, আমরা দেশের মানুষ কারা কই আছো তাড়াতাড়ি দৌড়ে যাইও, ঘটনা ঘটে গেছে গা। তো নেতায় ডাক দিছে, কর্মী কি আর হুশ আছে, সব নেতা কর্মী সবাই দৌড়াই আইয়া নবীর চতুর্দিক দিয়ে বসছে। আবু জাহেলে কয় কথাটা আবার কও, যেটা আমার কইসলা একলা একলা এই কথাটা আবার কও। আল্লাহর নবী ডাক দিয়া কয় কথা তো হেই রে উপরে করে উত্তর হইছি। এমন সময় জিব্রাইল আইয়া সালাম দিয়ে আমারে বার কইরা কাবা ঘরের সামনে আনছে, অনেক ঘটনা এখন আমারে বুড়াকো কইরা লইয়া গেছে ফিল। এরপরে আমি উপরের ফাইলে উঠতাম লইতাম, আমার চাচা আবু জাহেলে উঠতাম দেয় না। এবারে কার বিলে উঠন লাগতো না, এর দূরেই বিলে সারবো, আমি তো উঠতাম লইতাম, এবার লেগে আর আগ হইতাম পারছি। কথা কি সত্য? কথা সত্য, সুবহানাল্লাহ কইতেন না। এখন আবু জেহেলে এখানে কথা কয় না, নমুনা কি যেতেছে কার হইতেছে না হলো খেরত্তা মানুষ করে জিগিতেছে কথা কয় না করে আমিন বাবা। এখন আবু জেহেলে এখন কইতাছে ও আমি যে কই মোহাম্মদের মাথা খারাপ, নাউজুবিল্লাহ কোন কেন তোমরা তো বিশ্বাস করো না। এই আমরা ভিতরে ফিল্ড কাটারে একবারে উঠতে কয় চাচা আমি যাইতে কয়দিন লাগছে, খেয়াল করেন সিহন কথা, যাইতে লাগছে কয়দিন, কয় 30 দিন। এখন আইতে লাগবো কয়দিন, কত কেন এক জায়গায় যাইতে যদি 30 দিন লাগে আইতে কয়দিন লাগে, মনে করে মাইতে লিখতে রয়েছে 61 কয়দিন হয়েছে রে 100। তো কয় তোমরা কি 30 দিন লাগে যাইতে, কয় হয়তো আইতে 30 দিন। কয় মোহাম্মদে কি তা কইছে তোমরা তো শুনলা, কয় কি কইছে। আচ্ছা অসুবিধা নাই, গেছে আপনি উঠছেন কেন, এদিকে আসেন, এদিকে আসেন, যেখানে উঠছেন হ্যাঁ না স্যার আই গেঞ্জি মনে করছো অন্য হুজুর পিঠা দিয়া বইয়া থাক উঠেতে বুঝছে না। হ্যাঁ না না এটা তো বুঝছে না যে কইলাম তো। হ্যাঁ এটা আন্তাজে করতে পারছে না কোন হুজুর আর ওয়াজ শুনতে আছে পিঠা দিয়া বইয়া থাক আমিন ক বিরক্ত করো। আমি কিন্তু কথা কইলাম পুণ্য যাবো গা, আমি কিন্তু আজ অনেক কথা কয় আমি নিয়ত করে আইছি জামাইর বাড়ির মাহফিল, এটা কোনো যেমন তেমন মনে করে এখন যা কথা বাড়ায়, কিন্তু আপনার এমনি বিরক্ত করলে একবারে উঠলে তো আবার আমি হ্যাঁ 5 মিনিট কথা কন লাগবো, ওই আবার নতুন করে আইবো আবার কথা কন লাগবো, পিছিয়ে দিয়া কথা কইব, এটা সব বন্ধ করতেন পারলে তো কথা লইয়া বাদ দিতেন পারবেন। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা। তো এখন যখন নবীজি এই কথা কইছে আবু জাহেলে তো কাটা ফাইয়ালাইছে, কয়দিন লাগে রে যাইতে, 30 দিন। আইতে লাগে কয়দিন, আর মোহাম্মদে কি তাকে সত্যি কালকা রাইতে বিলে গেছে, ওহন বিলে আমরা সামনে বইয়া রয়েছে। আমি যে কই মাথা খারাপ তোরা তো বিশ্বাস করছা, এটা কি যেমন তেমন মাথা খারাপ মনে করছো? কিরকম মাথা খারাপ হইলে 60 দিনের রাস্তাতে রাইতে রাইতে গিয়ে আইয়া করতে কয়, এ কি হুবের মাথা খারাপ মনে করছো? এখন যারা লগের তারা আছে
তারা কয় ভাই সাহেব আপনি আমরা ধমকি করেন কিনতে আপনি যে এবার নবী মানেন না, আমরা কি নবী মানি? আমরাও তো মানি না। এবার লইয়া বেশি পাগল হয়েছে আবু বকর ভাই সাহেব। আপনি কতক্ষণ দম খান লাগলে আবু বকর ভাই সাহেব দম খান। তো কথা তো ঠিক। আবু জাহেল কয় জানে একজনে গিয়ে আবু বকরের রাজ্যা লইয়া যা। একটা গিয়া সেটা কয় আবু বকর ভাই সাহেব ওই জেহেল ভাই সাহেব আপনাদের না এই কথা কইছে। পরে আবু বকর তো তাড়াহুড়া করে আইছে, আইয়া দেখে নবীজি হেলান দিয়া কাবা করে বইয়া রয়েছে, প্রশান্ত চিত্ত, কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ কয় না? আরাম ফরমাচ্ছেন হেলান দিয়া, মৃদু বন্ধ বাতাস, কোনো ক্লান্তি নাই, কোনো পেরেশানি নাই। এই যে চিৎকারে মস্কারা মারতাছে, তারা আইতাছে যাইতাছে, নবীর এতে কোনো খেয়ালও নাই, নবী বইয়া রয়েছে। আবু বকর সিদ্দিক, খেয়াল করে আমরা আসল জায়গাটাই পড়ছি। আবু বকর সিদ্দিক ঢুকতে নবীজিরে দেখতে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় গত রাইতে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কোন কেন? কারা কয়? কারে কয়? নবীজিরে কয় গত রাইতে আপনি কই আসলেন? কই আসতাম মানে কে রে? কই গত রাইতে যে আমি সারা রাত যেই ঘর মক্কায় আপনি থাকেন সবগুলো ঘর তালাশ করছি, আমি এক জায়গা তো আপনার খুঁজে পেয়েছি না, কই গেছিলেন? কাফের একজন আরেকজনের দিকে চাই, কি তারে আনছিলি সটাইতে হেবারা যারো সাক্ষী হইছে। নবী যখন আসলাম না হেবারা কয় পাইছি না। তো সাক্ষী এনে হইলো তোলা বইল কিতা? সুবহানাল্লাহ কয় না? তো নবীজিও মাতে না, আবু বকরও মাতে না। আবুকা তোমার আল্লাহ আলেম কালাম দিছে, ব্যবসা করে যুগ বিয়োগ পারো, তুমি দামটা বিটাকে বুঝের মানুষ। আচ্ছা তোমার এই জিগাই ফিলিস্তিন সম্পর্কে তোমার কোনো ধারণা আছে নি? কহ আছে তো। যাইতে কিরকম লাগে? শুনছি 30-32 দিন দিলে লাগে। আচ্ছা 30 দিনে ধরো, আইতে লাগে কয়দিন? 30 দিন। তুমি যে নবী মানো এবারে কিতা কইছে শুনছনি? কিতা কইছে? এবারে কয় কালকা রাইতে বিলে গেছে, তখন বিলে আইয়া বই এর লেগে তো নবীজিরে পাইছি না। সুবহানাল্লাহ কইতেন না? আরে এর লেগে নবীজি কেন পাই না? নবীজি ফিলিস্তিন গিয়ে চাবি হয় কেমনে? আচ্ছা তাহলে গেলে গেছে আর কি। ওহন দিয়ে এবার এখনো বইয়া রয়েছে, দেখি তুমি বিশ্বাস করো। ওই আবু জাহেল এটা কি তুমি কও না নবীজি কইছে? কই জিগাও না। কই জিগাল না তো না, তুমিও কও এটা কি নবীর কথা না তোমার কথা? তোমার নবীয়ে কইছে কালকা রাইতে গেছে, অহন বিলাইছে। আবু বকর সিদ্দিক একটা চিৎকার দিয়া কয় যদি আমার নবী বইলা থাকে, ও আবু জাহেল মক্কার কাফেরেরা সবাই সাক্ষী থাকো, আমি স্বীকৃতি দিলাম আমার নবী যদি বইলা থাকে এই ব্যাপারে আমি আবু বকরের বিন্দু পরিমাণে কোনো সন্দেহ না। কয়দিনের রাস্তা? কয়দিনের? 30 দিনের। কয়দিনের? নবী যদি কইয়া থাকে তাহলে আমার কোনো সন্দেহ নেই, অবশ্যই সত্য বলছে। নবীজি উঠটা আস্তে করে সবার পাহে দিয়া আসে না, টান দিয়া আবু বকর রে বুকটার লগে মিশাইয়া কয় আবু বকর তুই আজকে থেকে শুধু আবু বকর না, তুই আজকে থেকে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন না? কি নবী এটা? আর নবীর উম্মত্রী কিটা? সুবহানাল্লাহ বলেন না? কথা তো শেষ না তো। এখন আবু বকর সিদ্দিক যখন রায় দিয়া দিছে অবশ্যই সত্য বলছে। এখন কাফেরা আবু বকর তুমি কি এটা বিশ্বাস করো যে 60 দিনের রাস্তা রাইতে গিয়া সহালে আমার কাছে বলছে? এত বড় বড় কথা তো বিশ্বাস করি। সুবহানাল্লাহ কইতেন না? এটা দেখে কথা নেই, এটা নইলে ফিলিস্তিন গেছে আইছে কেমনে গেছে গিয়েব, এটা না বিশ্বাস করে এত বড় কথা বিশ্বাস করছি না। কই কি কথা বিশ্বাস করছো? কই নবী যাইয়া কইছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কি জীবনে আল্লাহ দেখছি? আমি আবু বকর জীবনে আল্লাহ দেখি নাই, কিন্তু নবীজি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আমি তো এইটাও মানছি। সুবহানাল্লাহ কয় না? নবীজি কইছে ফেরেশতা বিলে কিতা আছে? আমরা কইছি আপনি যখন কইছেন তইলে আছে। নবীজি কয় আরো বিলে নবী আছে। আমরা কইছি আপনি কইলে আছে। সুবহানাল্লাহ ভাইয়া এবার আর কথা এমনি কেমনে বিশ্বাস করো? কই কে রে বিশ্বাস করতাম না? 40 বছর বয়সে আইয়া না এইদি কইছে। এর আগের 40টা বছর তো আমরা মক্কাতে আছি। তোমরা কও, মিছা কথা কইও না। তোমরা যারা এখানে আছো সবাই কও 40 বছরের ভেতরে আমার নবী কি জীবনে একটা মিছা কথা কইছেনি? কয় না, কইছে না। তো ওই যে বেড়ায় 40 বছর ধরে একটা মিছা কথা কয় না, এই বেড়া ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছে বলার দরকার না।
যিনি বলছেন 40 বছর একটা মিথ্যা কথা বলে নাই, উনি ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছে, এটা কোনের দরকার, গানটা কি ওনার 26 না, উনি নিজের থেকে তো কইছে অবশ্যই গেছে। আবার কাফেরেরা কয় আবু বকর তুমি কি মিল্লা লইছো? কই মিলার কি আছে, এটা আগে থেকে তো মিল্লা দিছি। আবার আবু জাহেল দ্বিতীয় বুদ্ধি কামে লাগাইতে আছে, আচ্ছা ও মোহাম্মদ আরো পরে কই এত তাড়াতাড়ি কি আছে, আমরা সহালে করতে পারতাম না এটা। মোহাম্মদ তুমি যে বললা তুমি ফিলিস্তিন গেছো, এটা কি সত্য সত্য গেছো নাকি? আল্লাহর নবী কয় এটা আবার জিগান কি হতেন, এটা তো 2 বার কইয়া লাইছি। অবশ্যই আমি গেছি। কাফেররা ছিল দুরন্ধ। আবার কয় যদি তুমি ফিলিস্তিন গিয়া থাকো তাইলে বলো দেখি মসজিদ আকসার ভিতরে দরজা কয়রা, জানালা কয়রা? কিরকম বিপদরা ফালাইছে নবীজিদের। আচ্ছা আমি যদি আগামীকালকে সকালবেলা ইয়াসিন আহমদ ফারুকি সাহেবরে মাতাইয়া লাগল পাইয়া জিগাই আপনি মাহফিলে আসতেননি, তো উনি আইসতে হয়ে আমরা লগে না বয়ে দিলাম, আমরা বাড়ির গাড়াত মাহফিল, আমি না থাকি কেন আসতেননি, সত্য করে সত্য কি আপনার লগে না বইয়া রইলাম, আপনি কি আসলেন? তারপরে জি আসলাম। তাইলে কনসেন্ট প্যান্ডেল বাস করে না, আপনি তো আসলেনই, তো প্যান্ডেল বাস করে না কন, একটা হাসি উঠতো না? আমি কি এখন বইয়ে বইয়ে বাস ছিলাম? তো নবীজি যখন কইছে আমি ফিলিস্তিন গেছি, এই কাফেরের দলে অসুবিধার দলে নবীজি জিগায় তুমি যদি মসজিদে আকসা দিয়া থাও তাইলে কছেন মসজিদের দরজা কয়টা, জানালা কয়টা? নবীজি এমন বিপদও পড়ছে, কথা তো সত্য, তখন যদি কইতাম পারতাম না তখন জিজ্ঞেস করবো গেলে না, তখন কইতে পারবো কইলে যদি কোন লাগে তারা যদি আগের থেকে জানা থাকে তত ধরা খাওয়ান লাগবো, আন্দাজ করে ওদের নবী কথা কইতে পারতো না, কিটা ঘটনা হয় সব আনা লাগবে না। আল্লাহ দেখে না কি দেখে না, জানে না কি জানে না, তাদের কথা আল্লাহ শুনে না কি শুনে না। আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল, ও জিবরাইল আমার নবীরে তারা বিপদে ফালাই দিছে রে, আমি ছাড়া কে আছে আমার নবীকে বাঁচাইতে পারে? জলদি করে যাও আমার নবীর উদ্ধার করো, যাওয়ার সময় মসজিদে আকসারে হাতের তালুতে কইরা নিয়া যাইও। আল্লাহর নবী ডাক দিয়া কয় জিবরাইল কাছে গিয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি কয় আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাফেররা এদিক সেদিক তাকায়, কয় কি সালামের জবাব দিল, আমরা দিকেও সালাম দিলাম না, মাথাটা গেছে রে। এবার হয়তো নিজে নিজে হন কথা কন শুরু করছে, দেখি তখন তো জিগানো লাগে না। নবীজি মুচকি মুচকি হাসে, জিবরাইল রে দেখা কয় জিবরাইল আইয়া পড়ছো? আইয়া পড়ছে, আল্লাহ পাঠাইছে। কই কি ব্যাপারে আইসো? কয় তারা যে জিগাইল মসজিদের দরজা কয়টা, জানালা কয়টা, আপনি যদি না বলতে পারেন তাইলে মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে যান, এই জন্য আল্লাহ আমারে পাঠাইছে। কত কত কানে কানে কইয়া দাও দরজা কয়টা, জানালা কয়টা? কয় কোন লাগতো না, আপনি আমার ডাইনাতের দিকে তাকান। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ নবী তাকায়া দেখে মসজিদে আকসারা নবীর চোখের সামনে ধইরা ওই জিবরাইল বসে আছে। আল্লাহর নবী কয় কি তারা জিজ্ঞাসা তোমরা? কই জিজ্ঞাসা দরজা কয়টা, জানালা কয়টা? জিবরাইল ওই মসজিদ করে ঘুরায় আর নবীজি দরজাটি গনে, জানালাটি গনে। তবে এসেছে সাথে সাথে নবী দরজা জানালা বলে দিলেন। ওই মুহাদ্দিসিনে কারাম, মুফাসসিরিনে কালাম, ওলামায়ে কারাম কয় তারা যদি জিগাইতো জানালার শিক কয়টা, এই নবীজি বলে দেওয়ার ক্ষমতা ছিল। এই নবীজির মুআজিজা, স্পেশাল কোয়ালিটি। এখন প্রশ্ন হইল নবীরারে এক একজন আল্লাহ একটা জিনিস দিছে। আদম সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিল রাজত্ব, দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা। প্রশ্ন জাগে আমার নবীর আল্লাহ কি দিল? আল্লাহ যেন ডাক দেয়া পায় বান্দারে
ও কচুয়ার মানুষ, জানতে চাও আমার নবীর আমি কি দিলাম? আমার জিগান লাগেনি? তোমরা কতদূর খেয়াল করো। ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে আযম, মুফতিয়ানে কেরাম, সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সবাই মিলে ইজমা হয়ে গেল। শোনো শোনো শোনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি আকাইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? এরপরও নবীর আল্লাহ ডাক দেয়া কয়, সব নবীর ভিতরে যা দিলাম নবী আপনার ভিতরে আকাইতা দিয়া দিলাম। ও নবী, কোরআনুল কারীম 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী। নবী কই, জি আল্লাহ বলেন। ওয়াত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহরে। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা যত বড় শক্তিশালী হোক, যত বড় লাঠির জোর হোক, যত বড় ক্ষমতাশালী হোক, 17 বছর না 34 বছর ক্ষমতা হোক, তারা যতই পাওয়ারফুল হোক, মনে রাখবেন কাউকে ভয় পাওয়া যাবে না। ভয় পেতে হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা? আপনারা ডরাইবেন কারে? পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার। একমাত্র ভয় পাবেন কারে? নবীজিরে বলছে মানে আমাদেরকেও বলছে, আত্তাকিল্লাহ, ভয় পাইবা শুধু আল্লাহ, কাউরে ভয় পাওয়ার দরকার নেই। কি আল্লাহ সব, কি এর মন্ত্রী, কি এর এমপি, এটা বেল আছে বেল। আপনি ভয় পাবেন শুধু আল্লাহকে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। তুমি পীর সাহেব দেখলে বড় সম্মান করো, মন্ত্রী এমপি দেখলে বড় সম্মান করো, পুলিশের গাড়ি আগে পিছে হুইসেল দিয়ে রাস্তা ক্লিয়ার করে, পীর সাহেব দেখলে মানুষ সালাম দিয়া 2 পাশে দাঁড়াই যায়। আল্লাহ কি কয় শোনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যায়। সে ব্যাপার হইতে পারে, রিক্সাওয়ালা হইতে পারে, কুলি হইতে পারে, মজুর হইতে পারে। ভাইরে, কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ভয় কারে কয়? তুমি যে কোনো কাজ করার সময় চিন্তা করবা, কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? কেউ জানে না, একজন জানেন, তিনি কে? কেউ শুনে না, একজন শুনেন, তিনি কে? আল্লাহর নবী কয়, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহরে ডাকো, এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত কইরো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, ফাইন্নাহু ইয়ারাক, তুমি বিশ্বাস রাখো আমি না আল্লাহরে দেখি না রে, আমার আল্লাহ নিশ্চয়ই আমারে দেখতেছে। এই ভয় অন্তরে যখন জায়গা হয়, দুনিয়ার কোন চোখ রাঙ্গানি কাউকে আর ভয় দেখাইতে পারে না। ঠিক কিনা কও? আপনি যখন দিনের পথে আসছেন, আপনি বুঝা শুনেই আসছেন, আপনার কেউ জোর করে নাই। নবীর মতো মানুষ, যেই নবী মরুভূমি দিয়ে হেঁটে গেলে ওই তপ্ত মরু বালুর উপর দিয়ে যখন হাঁটতেন, প্রচন্ড রোদ যখন মাথা ফাটাই দেওয়ার উপক্রম, সাহাবায়ে কেরাম অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতেন নবী হেঁটে যায় কিন্তু রোদ লাগে না নবীর গায়ে। উপরে তাকাইয়া দেখে নবী যেদিকে যায় একটা মেঘের টুকরা নবীর মাথার উপরে ছায়া হয়ে যায়। আল্লাহ নবী এবড়ো থেবড়ো পাথর কণা বের হওয়া পাথরের উপর দিয়ে আবার নবী হেঁটে যায়। সবাই চমকে উঠে, থমকে দাঁড়ায়, আশ্চর্যান্বিত হয়ে যায়। নবী এমন করে হাতে পায় কি ব্যথা পায় না। সবাই মিলে পরীক্ষা করার জন্য যেই পাথরের উপরে পা দিয়ে নবী হেঁটে গেছেন, দৌড়াইয়া গিয়ে একজন পাথর লইছে, দেখি এটার উপরে কেমনে পা দিল।
তাকায়া দেখে রে নবীর কদমের ছোঁয়ায়, নবীর কদমের বরকতে শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেছে। এই নবী তোমার আমার নবী, আমরা সেই নবীর উম্মত, আমরা বড় বুদ্ধিমান উম্মত। নবীজি আমরার ব্যাপারে দোয়া কইরা দিয়া গেছে, আল্লাহ আমার নবীর আমার উম্মতরে বেইজ্জতি কইরেন না। ফিটনের কাম লাগলে কিয়ামতের ময়দানতে ফিরতে ফিরতে কবর ইয়াত নিবেন, জাহান্নামও নিবেন, নিয়ে আবার আন্দারও হালাইয়া ফিরবেন। কিন্তু দুনিয়াতে যদি বেইজ্জতি করেন আমার শরম হবে। আমি না তারার নবী। আগের জমানায় গোনা করলে গোনার কথাটা কপালও লেখা উঠতো। এবং হইস দাউদ নবীর জমানায় আল্লাহ না করার পরেও তারা যখন গোনা করছে রাইতের বেলা ঘুমাই রইছে, ভালা মানুষ পরের দিন বানর হয়ে গেছে। ঠিক কিনা? মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما. واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا. وتوكل على الله وكفى بالله وكيلا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা
জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وعلى آله سيدنا مولانا بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه سلموا يا قوم من صلوا على صدر آمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. اللهم صل وسلم وبارك عليه. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم صل وسلم وبارك عليه. সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে আলহামদুলিল্লাহ করতাম না, আলহামদুলিল্লাহ কন্যা মনে মনে না শোনাই। এখন বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য, একটু কমাই দেন মাইকটা, এই মাইকটা একটু কমাই দেন, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ধলিকচুয়া, আমার দিকে যে মাইকটা দিচ্ছেন এটা ঘুরাই দেন, আমার দিকে কোনো মাইক দেন, ধলিকচুয়া দক্ষিণ পাড়া শামসুল উলুম মাদ্রাসা পরিচালনা পর্ষদ ও এলাকাবাসীর উদ্যোগে বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 20 অক্টোবর রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী থেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দেহ যখন আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা
সোনার বাংলাদেশের এ অজপাড়াগায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর উজানির পীর সাহেব হুজুর আজকের মাহফিলে আমার পূর্বে আলোচনা করেছেন। আমার আদরের ধন কলিজার টুকরা, হৃদয় থেকে যাকে ভালোবাসি, আমার হৃদয়ের অভিন্ন হৃদয়াংশ, আপনাদের গ্রামের কৃতি সন্তান, দেশব্যাপী দিনের কথাগুলো যিনি অবলীলায় ছড়িয়ে দিচ্ছেন এ প্রান্ত থেকে ও প্রান্তে দিক দিগন্তে, জনাব মুফতি মৌলানা ইয়াসিন আহমদ ফারুকী সাহেব, হযরত মাওলানা আফজাল হুসাইন, আজকের প্রধান অতিথি মোহাম্মদ নুরুল আলম, বিশেষ অতিথি বৃন্দ, আজকের সভাপতি নিচ্ছে না, সভাপতি আছেন জনাব মোহাম্মদ মুস্তফা কামাল, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কচুয়াতে আমি অসংখ্যবার এসেছি, আপনাদের পার্শ্ববর্তী তেতুইয়া, না তেতুইয়াতেও আমি এসেছি, আবার সামনের বছর সামনের মাসের 22 তারিখে আমি আসবো আপনাদের পার্শ্ববর্তী জামালিয়া কমপ্লেক্সে। চিনেন না সবাই? জামালিয়া কমপ্লেক্সে নভেম্বর মাসের 22 তারিখে আমি আসবো ইনশাআল্লাহ। তো সেখানে আবার কথা হবে। আমার ওয়াজের কিছু নিয়ম, একটু মাইকটা কমাই দেন ভাই, একটু কমাই দেন, কানে কম শুনে না, হ্যাঁ, যে কোনো কথা দিয়ে আবার ফিরাইয়া দিই। সবাই কোনা আমিন। আরেকটু কমা, আরেকটু কমা, সবাই পড়ে না আমিন।